আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস নিয়ে হাজির হয়েছি। বিগত ক্লাসগুলিতে আমরা এই জন্য যে বিষয়গুলো লাগবে জরুরি সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা তাহলে ভয়েস নিয়ে আলোচনা করব, যেটা সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রয়োজন হয়। তাহলে যাওয়া যাক আমাদের ভয়েস কি। ভয়েস হলো বাচ্চ। তাহলে আমাদের জানতে হবে আগে ভয়েস বা বাচ্চ কি। ভয়েস হলো কোন একটা কাজ যেটা সাবজেক্ট বা অবজেক্টের উপর মুখ্য ভূমিকা রাখে। মানে হয় সাবজেক্টটা করবে, নাহলে কাজটা তার উপর পড়বে। এই ভয়েস দুই প্রকার, একটি ভয়েস তথা কর্তৃবাচ্য, পেসিভ ভয়েস বা কর্মবাচ্য। তাহলে আমরা আর একটু বলতে পারি ভয়েস কি। ভয়েস হলো এমন একটা কাজ যা সাবজেক্ট হয় নিজে সক্রিয় হয়ে করে বা নিষ্ক্রিয় হয়ে করে। তাহলে এর প্রকার থেকে বিষয়টা আর ক্লিয়ার হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েস তথা কর্তৃবাচ্য, পেসিভ ভয়েস তথা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস বলা হয় যখন সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ করে, কোনো বাক্যে যখন সাবজেক্ট সক্রিয় হয়ে বা নিজেই কাজটা করে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয়টা পেসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট যখন নিষ্ক্রিয় হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে কাজটা সম্পাদন করে বা সাবজেক্টের উপরে সেই অবজেক্টের উপরে সেই কাজটা বর্তায়, সেটাকে বলা হয় পেসিভ ভয়েস। তাহলে ভয়েস হলো বাচ্চ। কোনো একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট নিজে সক্রিয় বা নিষ্ক্রিয় হয়ে কাজ করে সেটা ভয়েস। সক্রিয় হয়ে কাজ করলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর নিষ্ক্রিয় হয়ে কাজ করলে সেটা হবে পেসিভ। আর এই পেসিভটা সাধারণত চেঞ্জিং সেন্টেন্স হিসাবে আমাদের প্রশ্নে আসে। পেসিভ করতে গেলে, অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করতে গেলে আসলে আমাদের 5টা বেসিক রুল জানতে হয়, যেগুলো হলো কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় প্রেপোজিশন, অ্যাট, অন, উইথ, বাই ইত্যাদি বসে, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, পেসিভ ভয়েসের অবজেক্ট হয়। এই 5টা বিষয় আমাদের জানতে হবে। তাইলে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি আসলে অ্যাক্টিভটা কি, পেসিভটা কি। যেমন হি ইটস রাইস। এখানে এটা সাবজেক্ট নিজেই সক্রিয় হয়ে কাজ করে। যদি বলি কে কাজ করে, হি, সে, কোন একটা ছেলে বা পুরুষ এই ধরনের। তাহলে এটাকে যখন আমরা পেসিভ করব, তাহলে হয় কি বাই হিম, রাইস ইজ ইটেন বাই হিম। আমরা যখন এটার অর্থ দেখব তাহলে হবে কি তার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে দেখা যায় কাজটা তার উপরে গিয়ে বর্তাইছে, বা এখানে হি নিষ্ক্রিয় ভূমিকা রাখতেছে, পালন করতেছে, সেই জন্য এখানে এটা পেসিভ ভয়েস। অর্থাৎ নিজে যদি সক্রিয় হয়ে কাজ করে অ্যাক্টিভ, আর যদি নিজে নিষ্ক্রিয় হয়ে কাজ করে সেটাকে পেসিভ বলা হয়। এই অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করতে গেলে যে আমরা বললাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখানে সাবজেক্টটা কি, অবজেক্টটা কি, এবং যে ভার্বের পিপি ফর্ম হবে, আর বলতেছি প্রেপোজিশন হবে, এইগুলো কি আসলে। তাহলে আমাকে আগে এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তাহলে এইটার সুবিধার্থে আমি এখানে লিখে রাখছি সাবজেক্ট। আমরা যখন পার্টস অফ সেন্টেন্সে আলোচনা করলাম তখন বলেছিলাম একটা সেন্টেন্সকে প্রধানত 2টি অংশে ভাগ করা যায়, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট হলো যে কাজ করে,
বা যার সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ কর্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় ওটাকে আমরা বলি সাবজেক্ট তথা উদ্দেশ্য। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছুই বলা হয় না এখানে সবই প্রেডিকেট। তাহলে আমাকে লাগতেছে আপাতত সাবজেক্ট। এখানে আমি সাবজেক্ট মানে বুঝে নেব কর্তা যে কাজ করে। তাহলে আমি উদাহরণ একটু আসি। এখানে হি ইটস রাইস, এখানে হি সে খায় বা সে ভাত খায়, তাহলে কাজটা কে করতেছে? হি। তাহলে এখানে আমি হিকে সাবজেক্ট হিসাবে ধরে নিব। এরপরে বললাম অবজেক্ট। এগুলো সম্পর্কে আমাকে আগে একটু ধারণা নিতে হবে। অবজেক্ট কি? অবজেক্ট হলো আমরা যখন মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তার উত্তরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি এখানে একটা ভার্ব আছে, ভার্ব মানে ক্রিয়া খাস, যেটা দ্বারা কোনো কিছু যাওয়া খাওয়া পড়া হাঁটা চলা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। এখানে কাজটা হচ্ছে কি খাওয়া, তাহলে এটা হচ্ছে ভার্ব। আমরা ভার্বের অধ্যায়ে পড়ব ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট আবার দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলিয়ারি। এর মধ্যে এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি? যে ভার্বের নিজস্ব একটা অর্থ থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এখানে ইটস এর একটা অর্থ আছে, অর্থাৎ খাওয়া। তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা অবজেক্ট হিসাবে চিনব মূল ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তার উত্তরে যা হয় যা পায় তাই অবজেক্ট। যদি এটা ব্যক্তিবাচক হয় তাহলে আমি এটাকে কাকে দিয়ে প্রশ্ন করবো, বস্তুবাচক হলে কী দিয়ে প্রশ্ন করবো। এখানে রাইস চাল, তাহলে আমি প্রশ্ন করি সে কী খায়, উত্তর হবে রাইস, তাহলে রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেলাম। এবারে ভার্ব বললাম, ভার্ব প্রদত্ত ফাইনাইট নন ফাইনাইট। এর মধ্যে প্রিন্সিপাল ফাইনাইট দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি। প্রিন্সিপাল যার একটা নিজস্ব অর্থ থাকে এটা হচ্ছে প্রিন্সিপাল। এরপরে আমি অবলিক দিয়ে লিখছি ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ বলা হয় যে ভার্বের একটা অবজেক্ট বা কর্ম থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ। সাধারণত ট্রানজিটিভ ভার্বের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে থাকি। ট্রানজিটিভ ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা সাধারণত প্যাসিভ ভয়েস করে থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভের মধ্যে আচরণ করে তখন সেটাকে প্যাসিভ করে, সেটা ভিন্ন কথা। তাহলে আমি বুঝলাম কি এখানে ভার্বটা এখানে আবার প্রিন্সিপাল ভার্ব বললাম একদিক থেকে, এর মধ্যে একটা প্রকার মধ্যে পড়ে ট্রানজিটিভ। এখানে ট্রানজিটিভ কেন? যে ভার্বের একটা কর্ম থাকে অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সাধারণত ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ ভয়েসের আমরা প্যাসিভ করি। এরপর অবজেক্টটা আমরা বললাম মূল ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটাই অবজেক্ট। এর বাইরে হ্যাঁ, আমরা এখন একটা উদাহরণে চলে আসি। তাইলে এটাই আমরা বুঝে নিই। হি ইটস রাইস। আমি হি যদি চিন্তা করি একটা সাবজেক্ট, আবার এটা যদি আমি পার্সনের দিক থেকে চিন্তা করি এটা হবে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। কারণ আমি এখানে বলেছিলাম টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আমাকে পার্সনটা ও নাম্বারটা বুঝতে হচ্ছে। হি হচ্ছে আমি না তুমি না, আমরা তুমি তোমার স্যার দুনিয়ার সব থার্ড পার্সন এবং এটা দ্বারা একজন বুঝছে। তাহলে নাম্বার দিক থেকে এটা সিঙ্গুলার নাম্বার। ইটস হচ্ছে মূল ভার্ব বললাম, আবার তাও আবার ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়েছে। এরপরে আমাকে একটু বুঝতে হবে এটা কোন টেন্স। আমরা জানি টেন্স 12 প্রকার, আমরা স্ট্রাকচারগুলো আগে পরে এসেছিলাম। এর মধ্যে প্রথম নাম্বার ছিল সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটা ভার্বের 3টা ফর্ম, যেমন ইট, এইট, ইটেন। একটাকে বলে আমরা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম তথা পিপি ফর্ম। তাহলে ইট এটা প্রেজেন্ট ফর্ম, এখানে যে এস এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে ওই কন্ডিশনের দিক থেকে এখানে একটা এস আসছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট হয়ে যদি প্রেজেন্ট ফর্ম তাহলে প্রেজেন্ট ডিভিট আমরা আগেই পড়ে আসছি টেন্সে ক্লাসে। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, তাহলে আমরা এটাকে এখন প্যাসিভ করব। তাহলে আমরা এই বেসিক রুলে যাই। বেসিক রুলে লিখছি কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েস কী বললাম, যেখানে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ করে, কেন নিজেই কাজটা করতেছে, খাচ্ছে, এটা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অবজেক্ট কোনটা, আমরা যদি মূল ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে, এখানে আপাতত কী দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা অবজেক্ট। তাহলে এখানে রাইস কী দিয়ে কী খাই, রাইস, রাইস চলে আসুক রাইস। 2 নম্বর হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে। কোন টেন্সে পড়েছে, আগেই বললাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যদি হয় প্যাসিভ করার সময় এম ইজ আর বসে।
হ্যাঁ, এটা আলাদা বিষয়, এটা আমাদের জেনে নিতে হবে। পরের ক্লাস আমি নোট করে দিব। এম ইজার থেকে কোনটা বসবে সেটাও আমরা একটু পড়েছিলাম। যদি সিঙ্গুলার হয় তাহলে ইস, বেশি হলে আর, আই হলে এম বসবে। এটা রাইস, এটা সিঙ্গুলার। যদিও লাগে যে রাইস অনেকগুলো, না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে কাউন্ট করা যায় না সেটাকে বলে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, সেজন্য এম ইজার থেকে সিঙ্গুলার হিসাবে ইজ বসছে। টেন্স ও পার্সন অক্সিলারি ভার্ব বসবে। 2 নম্বর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল। মূল ভার্ব কোনটা বললাম? ইট। এটার পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি? ইটেন। বসছে কি? ইটেন। 4 নম্বর বসবে কি? প্রেপোজিশন অন, এট, উইথ, বাই। বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করে, বাই ব্যবহার হয়, সেজন্য বাই। এরপরে আসছে কি? একটি ভয়েসের সাবজেক্ট, পেসিভ ভয়েসের অবজেক্ট। হ্যাঁ, আমাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি এটা পার্সোনাল প্রনাউন থেকে পড়ে, হ্যাঁ, প্রনাউনটা কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রনাউন। এখানে কি বলতে আসলে কারণ নামের পরিবর্তে আমি ইউজ করছি। হ্যাঁ, যদি এর পার্সোনাল প্রনাউন হয় তাহলে এগুলোর সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম আছে। তবে ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট ফর্মই ব্যবহার করা হয়। তাহলে হির অবজেক্ট ফর্ম হচ্ছে কি? হিম। তাহলে আমরা বিষয়টা বুঝে নিলাম কি এই 5টা বিষয় আমাকে জানতেই হবে। এর বাইরে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাকে আগে প্রথম ওই বিষয়টা বাচ্চ কি তথা ভয়েস কি। ভয়েস হলো এমন একটা কাজ যেটা সাবজেক্ট হয় নিজেই সক্রিয় হয়ে কাজ করে বা নিষ্ক্রিয় হয়ে কাজ করে। যদি নিষ্ক্রিয় হয়ে কাজ করে পেসিভ কর্মবাচ্য, যদি সক্রিয় হয়ে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ বা কর্তৃবাচ্য। তাহলে ভয়েস এটা করতে গেলে আমাদের 5টা বেসিক রুল জানতে হবে, যেটা আমরা উপরে এখন আলোচনা করে আসছি। এর বাইরে যেগুলো আমাদের জানতে হবে, সাবজেক্টটা কি, অবজেক্টটা কি, ট্রানজিটিভ ভার্ব কি, এরপরে প্রনাউন কি, টেন্স কি, একটা ভার্বের 3টা ফর্ম, স্ট্রং উইক ভার্ব বলা হয়, সকল কিছু সম্পর্কে একটু আমাদের ধ্যান রাখতে হবে। এরপরে আমরা আসলে চেঞ্জিং সেন্টেন্সে তথা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েসের কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি আগামী ক্লাসে আরও একটু ডিটেলস নিয়ে আসবো। আজকে জাস্ট আমি বেসিক রুলগুলো আলোচনা করে তার সাথে একটা মিলিয়ে একটা ভয়েস করে দিলাম, যাতে তোমাদের একটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা আরেকটা করে দেখি। যেমন হ্যানা ড্রিঙ্কস টি। এখানে হ্যানা পান করে চা, অর্থাৎ হ্যানা চা পান করে। কাজটা কে করে? হ্যানা করে। তাহলে যে করে সে সাবজেক্ট। তাহলে সে কি করে? পান করে। পান করে হচ্ছে একটা কাজ, ভার্ব। কি পান করে? টি, অবজেক্ট। তাহলে এখানে ভার্বের অবজেক্ট আসবে, এটা আবার ট্রানজিটিভ ভার্বের মধ্যে চলে আসে। এখানে হ্যানাটা হচ্ছে নাউন, কারণ এটা সরাসরি নাম। এবার ড্রিঙ্ক একটা ভার্বের একটা 3টা ফর্ম আছে, ড্রিঙ্ক, ড্রেঙ্ক, ড্রাঙ্ক। তাহলে আমরা 3টা ফর্মে জেনে নিলাম। হ্যাঁ, এখানে অ্যাস হয়েছে কি জন্য? আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে একটা এস বাই এস হয়, সেদিক থেকে এসটা আসছে। তাহলে আমি যদি বলি এখানে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, কারণ এটা হ্যানা সক্রিয় হয়ে কাজটা করতেছে। এটাকে পেসিভ করতে গেলে আমাদের অবজেক্টটা সাবজেক্টে আসবে। অবজেক্ট হচ্ছে কি? টি। 2 নম্বর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। এখানে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্টের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট আসলে আমরা জানি এম ইজার বসবে। এখানে টি সিঙ্গুলার, কারণ এটা আনকাউন্টেবল নাও, টি কাউন্ট করার জন্য, তাহলে ইজ। 3 নম্বর মূল ভার্বের পি ফ্রম, ড্রিঙ্কস এর তার পি ফ্রম হচ্ছে ড্রাঙ্ক। 4 নম্বর হচ্ছে প্রেপোজিশন, বেশিরভাগ ক্ষেত্রে কী ব্যবহার হয়? বাই ব্যবহার হয়। 5 নম্বর সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্টটা নাউন বিদায় এটার কোনো অবজেক্ট ফর্ম নেই, এটা সরাসরি হ্যানা হবে। তাইলে তোমাদের জন্য আগামী ক্লাসে আমি কাজ রাখলাম, তোমরা এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের 5টা কিংবা 10টা তোমরা ভয়েস করে আনবে। হ্যাঁ, এগুলো বিষয়টা তোমরা আগে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, আয়ত্ত করে ফেলবে। তারপর এরপরে বিষয়ে আমি আর একটু বিষয় সামনে কীভাবে একটু অন্যান্য টেন্স অনুযায়ী, অর্থাৎ 12 প্রকার টেন্স অনুযায়ী আমি ওগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব।
তাহলে সর্বপ্রথম তোমাদের কাজ হবে এখানে ভয়েস কাকে বলে, ভয়েস কয় প্রকার, আর এগুলো করার জন্য সাবজেক্ট, অবজেক্ট, পারসন, নাম্বার, ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এগুলো, এবং এই 5টা বেসিক রুল। এবং ভয়েস করার সময় একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ফর্ম অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্ম এবং টেন্স অনুযায়ী নিয়মগুলো আমি আগামীতে নিয়ে আলোচনা করে আর একটু পরিবর্তন কীভাবে পেসিভ করতে ওগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করি আজকে আমি আমার ক্লাসটা সমাপ্তি ঘোষণা করলাম। হ্যাঁ, আমার পরিচয়টা বলা হয়নি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, হাজীগাঁও এস.জে. নিজাম উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। সরকারের অনলাইন প্রোগ্রাম কর্মসূচি হিসাবে আমাদের এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ হাফেজ, সালাম।